যুক্তরাজ্যের লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল সমাবেশ করেছেন। সমাবেশে দর্শক সারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যকে দেখা গেছে। সেখানে সাবেক সচিবরাও উপস্থিত ছিলেন। রোববার ইস্ট লন্ডনের ইমপ্রেশন ভেন্যু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার উপস্থিত ছিলেন। সরকার পতনের পর লন্ডনের এই সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল পলাতক এসব মন্ত্রী ও আমলাদের। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। বর্তমানে তিনি ভারতে অবস্থান করলেও এখনও প্রকাশ্যে আসেননি। এদিকে সরকার পতনের পর আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী, সংসদ সদস্য, নেতাকর্মী আত্মগোপনে চলে যান। অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করা হয়। এর মধ্যে রোববার লন্ডনে আওয়ামী লীগের সমাবেশে পলাতক ৪ জনকে দেখা গেছে। দেশে তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। যুক্তরাজ্যে প্রকাশ্যে আসা পলাতক সব নেতাকর্মীর মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান ছিলেন। এছাড়াও সিলেট ২ ও ৩ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী এবং হাবিবুর রহমানকেও দেখা গেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা এসব মন্ত্রী, এমপি ও আমলাদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগও উঠেছে। এদের মধ্যে অনেকেরই ছিল দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। ইসবা রহমান, মোহনা, ডিজিটাল।